আমাকে বহু মানুষ কমেন্ট করছেন এবং ফেসবুকেও দেখছি যে একটা বিষয় নিয়ে খুব চর্চা চলছে, সেটা হচ্ছে পরিবারের প্রধান কাকে করব। প্রায় প্রত্যেকের মুখেই শুনছি যে পরিবারের প্রধান হচ্ছে রেশন কার্ডে যিনি প্রধান আছেন তিনি। আচ্ছা, আপনারা একটু ভালো করে ফর্মটা নিয়ে বসুন, নিয়ে একটু ভালো করে দেখে বলুন তো যে ফর্মের কোথাও কি বলা হয়েছে যে পরিবারের প্রধান রেশন কার্ডের ভিত্তিতে নির্বাচন করতে হবে? কোথাও নেই। একটু ভালো করে দেখেন, কোনো পেজেই বলা হয়নি যে পরিবারের প্রধান রেশন কার্ডের ভিত্তিতে করা হবে। হতে পারে যে একটা লোকের ৪-৫টি সন্তান, তারা বড় হয়েছে, এখন তারা প্রত্যেকে আলাদা আলাদা বাড়ি, প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় রান্নাবান্না হয়, আলাদা আলাদা জায়গায় থাকে, কিন্তু এখনও রেশন কার্ডের যে পরিবারের হেড সেগুলো আলাদা আলাদা হয়নি, সেই বাবাই কিন্তু হেড রয়েছেন। এক্ষেত্রে তাহলে পরিবারের, আমি যখন প্রত্যেকটা, এই যে ৫টা পরিবার এখন বর্তমানে, সেই ৫টা পরিবার যখন ফর্ম ফিল আপ করবে, প্রত্যেকেই কি তাহলে পরিবারের হেড ওই বাবাকেই রাখবেন? এটা কি সত্যি আদৌ কি তিনি পরিবারের এখন হেড? ভালো করে বুঝবেন, আমাদের ফর্মে যেটা রয়েছে যে পরিবার বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এক রান্নাঘর থেকে খাদ্য গ্রহণ করছে এবং একই সঙ্গে থাকছে। বাবা এক জায়গা থাকছে, সন্তানরা আরেক জায়গা থাকছে, পুরোপুরি আলাদা, তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। এবার দেখা গেল ফর্ম ফিল আপ করার সময় পরিবারের প্রধানের সমস্ত ডকুমেন্টস লাগছে, ব্যাংকের ডিটেলস থেকে শুরু করে সম্পত্তি সমস্ত কিছু। সেক্ষেত্রে ধরো বৌমাদের সঙ্গে অনেক সময় সম্পর্ক ভালো থাকে না, অনেক দিন আলাদা রয়েছে, সে যদি এখন গিয়ে সেই শ্বশুরমশাইয়ের কাছে তথ্য চায়, সে কি দেবে? আর যদি না দেয় তাহলে তিনি কি ফর্ম ফিল আপ করতে পারবেন না? ভালো করে বিচার করে দেখুন, আপনারা ভালো করে ভাবলেই আপনাদের মধ্যে থেকেই কিন্তু উত্তর বেরিয়ে আসবে। এখন যেহেতু তিনি তার স্বামীর সঙ্গে আলাদা থাকেন, তাহলে এক্ষেত্রে তার স্বামী হচ্ছে তার পরিবারের প্রধান। যেহেতু কোথাও আমাদের ফর্মে সেইভাবে বলা হয়নি যে রেশন কার্ডের ভিত্তিতেই আমার পরিবারের প্রধান নির্বাচন করতে হবে। আর যদি এটাই হয়, তাই আমি রেশন কার্ডে আমার পরিবারের প্রধানকে চেঞ্জ করে নিতে পারি। এটা খুব একটা বেশি দিন সময় লাগবে না চেঞ্জ করে নিতে। তাই অযথা প্যানিক না করে আপনারা যে যে পরিবারে রয়েছেন এবং সেই পরিবারের বর্তমান যিনি প্রধান, অর্থাৎ স্বামী বেশিরভাগ ক্ষেত্রে, আপনারা সেই নামটা কিন্তু অনায়াসেই দিতে পারেন। এটা আমার ব্যক্তিগত মতামত হলেও আপনারা ভালো করে ভেবে সবাই আমাকে কমেন্টে জানাবেন যে